আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দেখো আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আমি এরকম রেসিপি ব্লগ বানাচ্ছি না, এইরকম ভিডিও বানাচ্ছি, ভিডিও ব্লগ। আমি আজকে মোমো বানাবো, এই প্রথম মোমো বানাচ্ছি। তো জল ধরতে দিয়ে দিয়েছি, এটা জলটা অনেকটা ঝরে যাবে। আর এখানে ডোটা বানিয়ে দিয়েছি। অনেকটা মানে হজে গেছে, লবণ আর হলুদ দিয়েছি, ওর জন্য জলটা অনেকটা ঝরে যাবে। এরপরে আমি এই তো আটাগুলো বেলে আমি এবার মোমো বানাবো। এই তো ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা অনেকটা নরম হয়ে গেছিলো, আমি অনেকটা আটা দিয়ে দিয়ে ঠিক করলাম। অনেক নরমটা ভালো লাগে না, অনেক নরম হলে লেগে যায় হাতে। তা আমি এবার বানাতে লেগে গেছি। প্রথমে একটা বড় ডো বানিয়ে নিয়েছি,
এই বড় রোটা বড় করে বেলবো, বড় করে বেলে নেবো। আমার হাজব্যান্ড আছে আমার পাশে, ও বলছে তুমি মোমোগুলো বেলো আর আমি ওইটা ভেজটা ভরে তারপর আমি এটা বানাবো। প্রথমে ও প্রচণ্ড ভালো, ও আমার অনেক হেল্প করে। এবার ও ক্যামেরার সামনে আসতে চায় না, আমাকে একাই করতে হয় এইসব। একটু লজ্জা প্রচণ্ড। এটা অনেকটা বেলা হয়ে গেছে, বড় করে বেলে নেব। এই বড় পিড়েটাই আমাকে খুব ভালো লাগে, এই মোজাকের। কেন এইটাতে রোল বানানো হয় ভালো করে, তারপরে এইরকম পিঠে আর সব কিছুই ভালো বানানো হয়। খাস্তা বানাই, ওগুলোও ভালো বানানো হয়। গ্লাসে করে কেটে নিই। গিলাসে প্রথমে একটু আমি আটা লাগিয়ে দিলাম, ভালো করে কাটা হবে ওর জন্য। একটু কেটে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে গোলটা। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেবো। সবগুলো বানাচ্ছি। আমাকে আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে মোমো ভীষণ ভালোবাসে, আমাকেও ভালো লাগে। আর চিকেন মোমোটার চেয়ে আমাকে ভেজ মোমোটাই ভালো লাগে। তো সবগুলো বানিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড আবার বলছে আমি ভেজটা ভরি, দিয়ে তারপরে মোড়াচ্ছি ভরে। অনেক ছোট ছোট হয়ে গেছে। এরপর আমি গ্লাসে আর কাটবো না, মানে বেলেই নেব, ছোট ছোট লেচি করে নেবো, দিয়ে বেলে নেবো। লেচি করে বেললে লুচির মতোই হয়, অনেকটা একটু বড় বড় হবে। একদম অনেকটা ছোট ছোট হয়ে গেছে, মানে ছোট ছেলেই এক মুখো ভরে নিতে পারবে। আর একটু বড় বড় হলে ভালো লাগে, যেরকম বাজারে যেরকম হয়, রেস্টুরেন্টে যেরকম হয় সেরকমটা হবে। আমার হাজব্যান্ড বলছে একটা আমাকে থালা দাও, এই করে রাখবো আমি। তেল দিয়ে দিলাম। এইগুলো আবার আমি আবার দেখুন একটা করছি। এটাতে লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা গুঁড়ো, তারপরে আদা রসুন বাটা সব কিছুই এটাতে দেওয়া আছে। মোড়াচ্ছি আমি। এটা মুড়িয়ে নিয়েছি। আবার একটু মোড়াবো। এই তো আবার একটা মোড়াচ্ছি। প্রচন্ড শীত করছে। দেখুন আবার একটা হয়ে গেছে। এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেবো। আবার একটা বানিয়ে দেখাচ্ছি। মানে ছোট ছোট হয়ে যাচ্ছে।
এই জন্য আমি আমার হাজব্যান্ডকে বলছি, আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে আমি এবার বেলবো আর তুমি এরপরে মোড়াবে আর আমি বেলবো। এই তো হয়ে গেছে, এরকম করে সবগুলো করে নিলাম। এরপরে এই তো আমি এই রাইস কুকারটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, 600 টাকা নিয়েছিল। তো এটাতে খুব সুন্দর মোমো পিঠে সব কিছুই ভালো হয়। এটাতে একটা তেল গুলি, এটাতে একটু সাদা তেল গুলি নিচ্ছি আর এটাতে জল দিয়ে দিয়েছি আর কারেন্টে প্লাগটা গুঁজে দিয়েছি। এতে এবার মোমোগুলো আমার হাজব্যান্ড দিয়ে দেবো। আমার হাজব্যান্ড এগুলো করতে খুব ভালোবাসে। ও বলছে তুমি এটা দিয়ে নাও, তার এরপরে আমি সব দিয়ে নেবো। ঢাকা দিয়ে নিলাম, এটা খুব সুন্দর হয়। এরপরে আমরা চলে এলাম এবার আমরা খেতে। মোমো আমার খেতে মেয়েটা শুরু নিয়ে করব। নিয়েছে 1 প্লেট মোমো আর আমিও একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি, এটা খাচ্ছি। দেখুন খুব সুন্দর, ওয়াও দারুণ টেস্টি। ছিল ঝাল 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 সস, আমি এটা নিজে কেচাপ বানিয়েছি। সস সব দিয়েছি, খুব সুন্দর। বলতে বলতে মুখে জল চলে আসছিল। এই পর্যন্তই রাখলাম, আল্লাহ হাফিজ সবাইকে। এই যে দেখুন আমার ছোট মেয়েটা খাচ্ছে, আমার ছোট মেয়েটাকে ওর বাবা খাওয়াচ্ছে। এই তো ও প্রচন্ড মোমো খেয়ে জেসমিন বলে দাও হাই। মানে জেসমিন এই দেখো বলে দাও কিছু হাই। দিইনি, হাই বলে দাও। ফিক্কা বলে দাও। সস দিয়ে খেতে খুব ভালোবাসে, বলে দাও। কেমন জিভটা চাচ্ছে। এখন মোমো খেতে হাই ব্যস্ত। বলতে বলছি তাই হাই বলছে না, মানে এখন মোমো এই খেতে পর্যন্তই ব্যস্ত। রাখলাম, আল্লাহ হাফেজ। আবার পরে দেখা হবে।